পৃথিবীতে ইসলাম বা দিন প্রতিষ্ঠা করা প্রতিটি নরনারীর জন্য ফরজ। ফারজাই ইকামতে দিন, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিন নরনারীর জন্য ফরজ। এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকেই পৃথিবীতে সকল ভ্রান্ত আকিদা দিন, যত ভ্রান্ত দিন আছে, নিয়ম নীতি আছে, সকল কিছু বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সকল নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি সকলকে আমি এই জন্যই পাঠিয়েছি যেন তারা সকল প্রকার পৃথিবীতে যত ভ্রান্ত দল আছে, নিয়ম আছে, নীতি আছে, আদর্শ আছে, সকল কিছু বাদ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সকল কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে রসুল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। অবশ্য এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন নবী রাসূল চেষ্টা করবে, তারপরে আলেম ওলামা চেষ্টা করবে, আল্লাহর গোলামরা চেষ্টা করবে, তখন কাফের, মুশরিক, মুনাফিকরা অসন্তুষ্ট হবে। অলাউকারিহাল মুশরিকুন, যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীরা চেষ্টা করেছে, কাফেররা বাধা দিয়েছে, প্রতিহত করেছে, মুনাফিকরা বাধা দিয়েছে, প্রতিহত করেছে, এবং মুশরিকরা বাধা দিয়েছে, প্রতিহত করেছে, এখনও পৃথিবীতে এমনটি হবে এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। অতএব যারা ইমানদার, যারা রসুলের সৈনিক, যারা আল্লাহর সৈনিক, যারা মুমিন, মুত্তাকি, মুসলমান, তারা অবশ্যই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, কিন্তু বাধা দেবে যারা মুনাফিক, মুশরিক, কাফের, তারা বাধা দিবে। আল্লাহ তাআলা বলছেন, লাউ কারিহাল মুশরিকুন, কারণ মুশরিকরা কখনো আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত হোক কখনোই চাবে না। শয়তান কখনো চাবে না আল্লাহ তাআলা বিজয়ী হোক। আল্লাহ তাআলা কখনো শয়তানকে বিজয় হইতে দেবে না, কিন্তু তারপরও শয়তানের যে কৌশল, শয়তান সে কৌশল অনুযায়ী শয়তান বিজয়ী হওয়ার জন্য পৃথিবীতে চেষ্টা করে যাবে। কারণ যারা আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য বাধা সৃষ্টি করে, তারা ঠিক শয়তানের দল বা শয়তানের পক্ষের দল, হয় মুনাফিক, নাই মুশরিক, নাই নাস্তিক, নাই কাফের। অতএব আমরা কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে হয়, অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রতিষ্ঠিত রেখে গেছেন সেই প্রতিষ্ঠিত দায়িত্ব আমাদের পালন করতে হবে, করে আমাদের পৃথিবীতে চলতে হবে। কারণ ইসলাম প্রতিষ্ঠা করা কোনো ব্যক্তির নয়, প্রতিটি ইমানদারের নৈতিক দায়িত্ব, নৈতিক লক্ষণ এবং নৈতিক উপদেশ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার নৈতিক দায়িত্ব সবারকে। আমার আপনার না, প্রতিটি ইমানদারের দায়িত্ব। যদি আপনি রসুলের উম্মত হয়ে থাকেন, অবশ্য রসুল যেমন রাষ্ট্রীয় নেতা ছিলেন, রসুল যেমন ধর্মীয় নেতা ছিলেন, রসুল যেমন রাষ্ট্র ফয়সলা করেছেন কোরআন দিয়ে, রসুল যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, যেমন তিনি ধর্মীয় নেতা ছিলেন তেমন তিনি রাষ্ট্রীয় নেতা ছিলেন। আমাদেরকে অবশ্যই সেই ধর্মীয় ও রাষ্ট্রের সকল ক্ষেত্রেই ইসলাম দিয়েই চলতে হবে, বলতে হবে এবং পালন করতে হবে। আসসালামু আলাইকুম।